গরম গরম সিঙ্গারা আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করে থাকি। তো আমার ভীষণ সিঙ্গারা খেতে মন চাচ্ছিল, তো ঝটপট বানিয়ে নিলাম সিঙ্গারা। তো এই সিঙ্গারা বানাইতে যে বেশ সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু প্রথমবারের মতো বানাচ্ছি সেহেতু একটু সমস্যা তো হবে। আসলে সবাই তো আর প্রথমবারেই পারে না। তো তারপরও এই যে চপিং বোর্ড নিয়ে ছুরি নিয়ে আমি একটু আলু কাটতে গিয়েছিলাম। তো এখানে সমস্যা হয়েছে কি, আমি চপিং বোর্ডে ছুরিতে আমি কাটতে পারফেক্ট না, কমফোর্ট না। তো সেখানে আমার কাটার জন্য একটু ঝামেলা হচ্ছিল। এই যে ভাপ নিতে গেলে যা হয় আর কি, তো একটু ভাপ নিয়ে কাটাকাটি করতে গিয়েছিলাম। ওই যে কি আর করার, বটিতেই আমি পারফেক্ট কমফোর্ট। আমি ভাই অত ভাব নিয়ে কাটাকাটি করতে পারিনি, শেষমেশ বটি নিয়েই কাটাকাটি করেছি বাকিগুলো। তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম সিঙ্গারার ময়দাটা মেখে নিতে। এখানে হচ্ছে ময়দা নিয়েছি, সাথে হচ্ছে দিয়ে দিলাম লবণ আর সয়াবিন তেল। এটা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। এই যে যেরকমটা দেখে বুঝতে পারছেন এরকম করে মেখে নিয়েছি। তারপরে পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। ভালো করে মেখে নিয়েছিলাম। তো এই ডোটা একটু শক্ত হবে। এখানে চাইলে আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন, তো আমার কালো জিরা ছিল না, এই জন্য আমি কালো জিরা দিই নাই। তারপর হচ্ছে এটা মেখে নিয়ে আমি উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে হচ্ছে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নিব। এরপর একটা প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এরপর গুঁড়া মশলাগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কাটা আলুগুলো দিয়ে দিব। এরপর আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ করে নেব। রান্নাটা হয়ে আসলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তার আগে এটা নামানোর আগে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই দেখেন, প্রথমেই বলেছিলাম যে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তো এই যে ডোটা তৈরি করতে গিয়েছিলাম, তো ওটা বলেছিলাম যে হচ্ছে একটু শক্ত হবে। আমার সেটা হয় নাই, আমার বেশ খানিকটা নরম হয়েছে। পরে একটু আটা দিয়েছিলাম শক্ত করার জন্য, কিন্তু তারপরেও শক্ত হয়নি। কি করব এখন, এভাবেই আমাকে বানাতে হবে। তারপর হচ্ছে আমি সিঙ্গারার ডোটা থেকে রুটি বানিয়ে আমি সিঙ্গারার শেপে কেটে নিয়েছি। এবার ওর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে আমি সিঙ্গারার শেপে বানিয়ে নিলাম। এই যে এই শেপটা বানাইতে গেলে আসলে ডোটা একটু শক্ত হতে হয়, সেটা বুঝলাম যে আমার ডোটা নরম হয়েছিল বিধায় এই শেপটা সহজে হতে চাচ্ছিল না। তারপরও চেষ্টা করে অনেকটা পরিশ্রম করে শেষমেশ একটু শেপে আনতে পেরেছি। মাশাল্লাহ, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। তো চেষ্টা করলে সবই সম্ভব। আরও কয়েকটা শেপে আমি সিঙ্গারাটা বানাতে গিয়েছিলাম। তো সেখানেও হচ্ছে আমার এই নরম ডো থাকার কারণে শেপটা ভালো হচ্ছিল না। তো এটা আর দেখালাম না আপনাদেরকে কেমন শেপ হয়েছে, দেখলে আপনারা হাসতেন। যাই হোক, এই যে একটা ছিল এটাই বানাচ্ছিলাম, তো সুন্দর হয়নি, এই জন্য আর কি আপনাদের সামনে তুলে ধরলাম না। এত বিভিন্ন শেপ বাদ দিয়ে আমি সহজ করে একটা বানিয়ে নিলাম। যেহেতু আমার বিভিন্ন সমস্যা হচ্ছিল, এজন্য আমি সহজ শেপটাই করে নিয়েছিলাম। এবার হচ্ছে সবগুলো বানিয়ে নিয়ে আমি ভাজতে চলে যাব। তো সিঙ্গারাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে আমার সিঙ্গারা বানানো কমপ্লিট। সিঙ্গারা বানানোর পরে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে বেশ সুন্দর হয়েছে, নিজের কাছেই ভালো লাগছিল। অন্যের কাছে কেমন লাগবে সেটা আসলে কি বলবো, এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম। তো আমার কাছে ভালো লেগেছে। আমি আসলে ভাবতে পারিনি যে এত সুন্দর পারফেক্ট হবে। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।